চলো ফুলগুলো এখন রেখে দেবো ঘরের মধ্যে গিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, প্রতিদিনকারের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, ওখানে সকাল সকাল একটা কাণ্ড ঘটে গেল আমাদের বাড়িতে। কি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাড়ি ঘরগুলো সকালে ঝাঁট দিতে দিতে না একটা জিনিস খেয়াল করলাম। তো কদিন ধরেই পুরানো বইগুলো সরাবো ভাবছিলাম। তো ওখানটা পরিষ্কার করবো ভাবছিলাম। তো কি হয়েছে, এই জায়গাটা না অনেক পুরানো বই কিছু ছিল আমার। আর দেখো, এই দেখো টেবিলের তলাটাতে কি অবস্থা হয়েছে। এগুলো কি বলো তো, এগুলো না ছাতু বলে। এগুলো মা বলছিল এগুলোকে দুর্গা ছাতু বা দুর্গা ছাতু এরকম কিছু একটা বলে নাকি, এই দুর্গাপুজোর টাইমটা করে আর কি হয়। আর এই দেখো, আমি এখন কিন্তু তুলে নিয়েছি। আর এগুলো নাকি খায় জানি না, আমার একটা জেঠিমা এসে বলছিল। তো এগুলো সে বলেছে আমি নিয়ে যাবো এসে আর কি। তো তার জন্যই এগুলোকে তুলে রাখা। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো। আর ঘরে তো দেখতেই পেলে যে ঘরের ভিতরে হয়েছে। আমি তো দেখে সকাল সকাল মানে অবাক হয়ে গেলাম যে এগুলো ঘরের ভিতরে হয়েছে কি করে, মানে কীভাবে হতে পারে। আর এই দেখো, বাড়ির উঠানটাতেও হয়েছে। আসলে কি হয়েছে বলো তো, আমাদের বাড়িটা যেখানটা হয়েছে না, ওখানটাকে মাটির বাড়ি ছিল। আর মাটির মানে পাঁচিলের গায়ে তো ওগুলো হতো আর কি। তো যখন পুরানো বাড়ি ছিল, তো এখন দেখছি মানে সেই জায়গাটা, তো আমাদের যেহেতু ঘরটা এখন মেঝেটা মাটিরই রয়েছে, তাই সেই জায়গাটা না আবারও হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে এখন আমি সকাল সকাল স্নান সেরে আর এখন পুজো দেওয়ার জন্য ফুল তুলতে এলাম। দেখো, আজকে গাছ ভর্তি প্রায় ফুল হয়েছে। আর এই ফুলগুলোকে তোমরা নাম জানো? তো অবশ্যই কিন্তু নাম জানলে কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই ফুলগুলো আমার দারুণ লাগে। এটা একটা বৌদিদের বাড়ির ফুল, তো তুলছি এখন। তো যাই হোক, তো এদিকে তো আমার ফুল তোলা প্রায় কমপ্লিট। আর ওদিকে যাব কিছু মানে ছোটো গাছে একটা মানে কলকে ফুল হবে। এই যে কলকে ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো কটা ফুল তুলে ফেললাম, তোলা হয়ে গেছে। তো এখন দেবো পুজো। তো চলো ফুলগুলো এখন রেখে দেবো ঘরের মধ্যে গিয়ে। তো দেখো বন্ধুরা, এখন বাড়ি চলে আসলাম ফুল তুলে নিয়ে। আর এখন দেখো, এখন ঝটপট করে চলো পুজোটা সেরে নিই। পুজোর কাজটাতে দেখো এখন আমি পুজোয় বসে পড়েছি। তো চলো দেখতে থাকো তাহলে। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে মা আর আমি যাবো একটু মানে বেরাবো একটু। আর একটা মন্দিরে পুজো দেওয়ার আছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতেই পাবে। তো দেখো বন্ধুরা, এখন মা আর আমি বেরিয়ে পড়েছি। আর এত রোদ্দুর, আমাকে ওড়নাটা তো বাঁধতেই হবে, তাই না? ওখানটা থেকে সাইকেলে যাবো। তো গাইস দেখো, প্রচুর রোদ কিন্তু বন্ধুরা। চারিদিকে ধান জমি আর ধান জমি। ওই যে ওই দিকে আমাদের বাড়ি, ওই যে ওখানে দেখা যাচ্ছে কারেন্টের কি বলে ওটাকে, এই যে বড় বড় কিগুলো বলে, পিলার নাকি, ওখানে ওই দিকে আমাদের বাড়ি। এদিকেও ধান জমি, এদিকেও ধান জমি। যত দূর দেখা যাবে শুধু ধান জমি আর ধান জমি। চলে যাচ্ছে মা আর আমি। এটা ঠাকুর মানে কি বলবো, পুজো দেওয়ার ছিল, ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছি মা আর আমি।
আর এখানে দেখো এখন হচ্ছে পুজো দিয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দেখো এখন খেয়ে নিচ্ছি। আর হচ্ছে মানে রান্নাবান্নাগুলো আমরা করেই রেখে গিয়েছিলাম মা আর আমি। আর এখানে যেহেতু হচ্ছে আজকে পুজো দেওয়া হয়েছে, ওই জন্য মা আজকে সব নিরামিষ রান্নাবান্না করা হয়েছে। আর তার উপরে তো শনিবার, যে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে ওই মানে ওই হোঁপা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিল মা আজকের মেনুতে। তো যাই হোক দেখো এখন হচ্ছে বিকালে আমি একটু উঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওদিকে মা এখন হচ্ছে জল ভরছে, মানে আমার তো টাইমের জল, আর যেহেতু হচ্ছে এখন 4টে মতো বাজে, আর তাই জন্যই এখন মা হচ্ছে জল ভরতে। আর আমাকে বললো যে উঠোনটা ঝাড় দিয়ে নে, তাই দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। তো দেখো ওদিকে বিকালের কাজকর্ম করে নিয়ে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় হচ্ছে দেখো জামা কাপড় ছেড়ে এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নেব। আর দিয়ে দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি আগেই, আর তারপরে দেখো ঠাকুরের কাছে যে সকালে ফুলগুলো দিয়েছিলাম ওগুলো সব সরিয়ে নিই, মানে হচ্ছে সব সরিয়ে নেয়। মা পুজো করলে মাও সরিয়ে নেয়, আমিও হচ্ছে করে নিই। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দেবো, যেহেতু হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর হচ্ছে সন্ধ্যাবেলায় তো একটু মানে ঠাকুরের কাছে ওই হচ্ছে ধূপধুনা দেখাতেই হয়, তো যেটা কাজকর্ম আর কি যে মানে করা হয়। তো যাই হোক দেখো এখন একটু আরতি মতো করে নিলাম, তো করে নিয়ে আর তো একটু হচ্ছে ঠাকুরের নাম গান একটুখানি করে নিলাম। তো যাই হোক দেখো। আর এই দেখো হচ্ছে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু দোকান গেছিলাম, আর দোকান থেকে দেখো আর এই যে হচ্ছে তেল ধূপ তারপরে সাবান টাবান এগুলো আনতে গেছিলাম বাড়ির আর কি, মানে শেষ হয়ে গেছিলো। আর তারপরে ফেরার সময় দেখো একটু ফুচকা এনেছিলাম। তো চলো সন্ধ্যাবেলা একটু ফুচকা খেয়ে নিই। আর তো সব প্যাকেটে করে এনেছিলাম, যেহেতু আমি কিছু নিয়ে যাইনি, আর দেখো প্যাকেটে করেই আনতে হয়েছে। তো যাই হোক দেখো, আর মা হচ্ছে রাত্রের জন্য মা বলছিল কি খাবো, তার জন্য দেখো এখন আর এই দেখো আজকে বললো মা তাহলে আজকে রুটি করতে হবে না, আর আজকে না অনেকটাই হচ্ছে দেখো পায়েস আর হচ্ছে পিঠা দিয়েছে। আর বৌদিদের বাড়িতে না আজকে ছিল এই যে পিঠে চচ্চড়ি নাকি ওদের একটা এরকম একটা নিয়ম, মানে অনুষ্ঠান হয়। আর এই দেখো পায়েস পিঠে অনেকটাই দিয়েছিল। তো এটা খেয়েই আমার পেট ভরে গেছিলো, আমি তাই বললাম যে আর কিছু খাবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো